নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আজকে ছাদে এলাম, আর ছাদে বেশ কয়েকদিন আগে লাল শাকের দানা ছড়ানো হয়েছিল, সেগুলো বেশ বড় বড় হয়েছে। ওগুলোই কিছুটা কেটে আনলাম। তবে যে পরিমাণ কাটা হয়েছে তাতে শাক ভাজা করলে সবার পাতে আর পড়বে না। তাই মেয়ে বলল, মা শাক ভাজা আর করে লাভ নেই, চলো একটু লাল শাক দিয়ে একটা অন্যরকম কিছু তৈরি করো। তাই ভাবছি লাল শাক দিয়ে কি বানাবো। তারপরে মাথায় এলো লাল শাক দিয়ে বেশ সুন্দর একটা পকোড়া বানানো যায়। কিন্তু চলুন আজকে আমিও প্রথম ট্রাই করছি, আর আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা শেয়ারও করছি। যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে। ছোটবেলায় এই লাল শাক ছিল আমাদের কাছে ভীষণ প্রিয়, বড়বেলাতেও অবশ্য। কারণটা কিন্তু শুধুমাত্র এটা না যে খেতে ভীষণ ভালো লাগে। আসলে লাল শাক হলে মা যখনই ভাতে মাখিয়ে দিত, পুরো ভাতটা বেশ লাল হয়ে যেত, আর সে ছিল ভীষণ মজার একটা কাণ্ড। আমাদের খুব ভালো লাগতো যখন কার ভাত কতটা লাল হয়েছে সেটা দেখতে। যাই হোক, শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে শাকটা নিলাম, তার সাথে মিশিয়ে দিলাম প্রায় 3টে বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, তার সাথে দিলাম বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা, আর খানিকটা হলুদটা দিলে বেশ সুন্দর একটা রং আসবে পকোড়াতে। আর দিলাম খানিকটা জিরে গুঁড়ো। এরপরে দিলাম 3 চামচ মতন বেসন, আপনারা পরিমাণ মতন বুঝে দেবেন, আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হবে। আর দিলাম স্বাদ মতো নুন। ব্যাস এই কয়েকটা জিনিসই, আর বেশি কিচ্ছু লাগবে না। এবারে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। জলটা একেবারে বেশি দেবেন না, কারণ শাকটা ধোয়াতে শাকের গায়ে যেটুকু জল লেগে থাকে আর এর সাথে নুন দেওয়ার ফলে বেশ অনেকটাই জল ছাড়তে থাকে, তাই জন্য জলটা বুঝে দেবেন। বেশ মাখা হয়ে গেছে এটা, আর কিছু না, এবার গরম তেলে ভেজে নিলেই চলবে। তো এটা বেশ মাখাতো হয়ে গেল। ওদিকে দেখি এবার গ্যাস জেলে একদম ফ্রাইং প্যান বসাতে হবে। বসালেই তারপরে তাতে তেল দিয়ে তেলটা বেশ টকবকে গরম হয়ে গেলে এবারে একে একে পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে আমরা শাকের পকোড়া বলছি ঠিকই, কিন্তু একে পাতি বাংলায় বড়াও বলা চলে। খুব গরমকালে যখন অন্য তরকারি খেতে একদম ভালো লাগে না, তখন রাতের দিকে জল ঢালা ভাত বা পান্তা ভাতের সাথে এই বড়া, অথবা দুপুরবেলা কিন্তু হালকা মুসুর ডাল দিয়ে আমের ডাল হলে আর তার সাথে এরকম বড়া হলে একদম জমে যাবে। আর কিন্তু কোনো তরকারি দরকার নেই, মাছ মাংস যাই রান্না করবেন সবই পড়ে থাকবে, শুধুমাত্র এই বড়া দিয়ে আর ডাল দিয়েই দিব্যি খাওয়া হয়ে যাবে। যাক, এগুলো একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা সাবধানে উল্টে দিতে হবে, এবং উল্টে দিয়ে বেশ খানিকক্ষণ আরও ভেজে নিতে হবে। তাহলে রেডি হলো তো দারুণ স্বাদের লাল শাকের পকোড়া। এগুলো এক প্লট ভাজা হয়ে গেল। এরপরে আমি বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে বাকি পকোড়াগুলো ভেজে নেব একে একে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করব আপনারা বাড়িতে এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।